বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বাংলায় বিজেপির জয় জয়কার। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 207টি আসনে জয়লাভ করে সরকার বিজেপির, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার বাংলা পেতে চলেছে প্রথম উপমুখ্যমন্ত্রী। বিজেপির লড়াকু নেত্রী অগ্নিমিত্রা পালের উপমুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল বলেই জানা যাচ্ছে। এর আগে বাংলা পুরুষ উপমুখ্যমন্ত্রী পেয়েছে। বাংলা কংগ্রেসের শাসনকালে 1 মার্চ 1967 সালে উপমুখ্যমন্ত্রী হন সিপিআইএম নেতা জ্যোতি বসু। তার মেয়াদ শেষ হয় 21 নভেম্বর 1967 সালে। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। এরপর অজয় কুমার মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন 25 ফেব্রুয়ারি 1969 সালে ফের উপমুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু, যার মেয়াদকাল ছিল 16 মার্চ 1970 সাল পর্যন্ত। এরপর 1971 সালে অজয় কুমার মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীনই উপমুখ্যমন্ত্রী হন কংগ্রেসের বিজয় সিং নাহার, যার মেয়াদকাল শেষ হয় 28 জুন 1971 সালে। অন্যদিকে বাম শাসনকালে 12 জানুয়ারি 1999 থেকে 5 নভেম্বর 2000 সাল পর্যন্ত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন উপমুখ্যমন্ত্রীর দায়িত্বভার পালন করেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। অর্থাৎ এখনও পর্যন্ত 3 জন পুরুষ উপমুখ্যমন্ত্রী বাংলা পেয়েছে। এবার পেতে চলেছে প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী, আর সেই দৌড়ে যার নাম উঠে আসছে তিনি বিজেপির অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী। শনিবার 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি শপথ নিলেন। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী ও তারপর মন্ত্রী পদে দিলীপ ঘোষের পর শপথ নেন অগ্নিমিত্রা। পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, কপালে বড় টিপ। ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতির ময়দান, যাত্রাটা খুব একটা সহজ ছিল না অগ্নিমিত্রার। বিজেপির এই লড়াকু নেত্রীর জন্ম 1974 সালের 25 নভেম্বর। আসানসোলের এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অগ্নিমিত্রা পালের। তার বাবা ছিলেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ। পরিবারের ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। পরিবারের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে পড়াশোনাও চলছিল অগ্নিমিত্রার। তার ইচ্ছে ছিল একজন ভালো গাইনোকোলজিস্ট হওয়ার, কিন্তু অগ্নিমিত্রা ডেন্টিস্ট পড়ার সুযোগ পান। তাই লক্ষ্য পূরণ না হওয়ায় আসানসোল থেকেই বোটানিতে স্নাতক হন তিনি। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করেন। সেই সময়ে তিনি ভর্তি হন বিড়লা ইনস্টিটিউট অফ লিবারাল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সে। সেখান থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা করার পর 90-এর দশকের শেষের দিকে তিনি হয়ে ওঠেন বাংলার অন্যতম ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার হিসেবে অগ্নিমিত্রা সবসময়ই বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলাকে প্রাধান্য দিয়েছেন। বিশেষ করে কাঁথা শিল্প ও কারুকার্যকে গুরুত্ব দিয়েছেন এবং সেগুলো নিয়ে কাজ শুরু করেন। 1997 সাল থেকে ইঙ্গা নামে নিজের একটি ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করছেন অগ্নিমিত্রা। একেবারে ছোট পরিসরে শুরু হওয়া এই প্রতিষ্ঠান পরে কলকাতার পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়। 2007 সালের ল্যাকমে ফ্যাশন উইকে তিনি তার কাজ প্রদর্শন করেন। এই বঙ্গতনয়া ডিজাইন করা পোশাক পরে শ্রীদেবী, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তীর মতো বলিউড তারকারা র্যাম্প ওয়াক করেন। অর্থাৎ ধীরে ধীরে ফ্যাশন ডিজাইনার হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন বঙ্গতনয়া। তবে এখানেই শেষ নয়। এই বঙ্গতনয়াকে লড়াকু নেত্রীর ভূমিকায় পাশে পায় বাংলার মানুষ। 2019 সালে তিনি রাজনীতিতে আসেন, যোগ দেন বিজেপিতে। 2020 সালেই পশ্চিমবঙ্গে বিজেপি মহিলা মোর্চার সভাপতি নির্বাচিত হন অগ্নিমিত্রা। সভাপতি হিসেবে তিনি রাজ্যের 23টি জেলা জুড়ে মহিলাদের জন্য উমা নামে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিলেন, যা খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর 2021 সালের 22 ডিসেম্বর তিনি পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক হন। অর্থাৎ রাজনৈতিক পরিসরে যথেষ্ট নিজেকে মেলে ধরতে শুরু করেন অগ্নিমিত্রা। 2021 সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী হন অগ্নিমিত্রা। ওই কেন্দ্রে তার বিপরীতে প্রার্থী ছিলেন তৃণমূলের সায়নী ঘোষ। সায়নী ঘোষকে হারিয়ে তিনি আসানসোল দক্ষিণের বিধায়ক হন। এরপর 2022 সালের লোকসভা উপনির্বাচনে আসানসোল কেন্দ্রে অগ্নিমিত্রা পালকে বিজেপি প্রার্থী করে। ওই লোকসভা কেন্দ্রে তিনি লড়াই করলেও হেরে যান। এরপর 2024 সালে ফের লোকসভা ভোটে দাঁড়ান, তবে সেবারে মেদিনীপুর কেন্দ্র থেকে। তবে সেবারেও তিনি হেরে গিয়েছিলেন। হেরে গেলেও কিন্তু রাজনীতির লড়াই থেকে সরে যাননি এই বঙ্গতনয়া। এরপর 2026 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি নিযুক্ত হন। এই 2026 সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে আরও একবার লড়াইয়ে নামেন অগ্নিমিত্রা পাল। ফের একবার ওই কেন্দ্রে জয়লাভ করেন অগ্নিমিত্রা পাল।
জয় আসে 40,000-এরও বেশি ভোটে। এবারের জয় তাকে মন্ত্রী হওয়ার সুযোগ যেমন করে দিয়েছে, তেমনি অগ্নিমিত্রার হাত ধরে হয়তো বাংলা পেতে চলেছে প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।